আজকে আমাদের সাথে অতিথি হিসাবে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট কারি হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মহতারাম? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আমাদের এই মাশাআল্লাহ, সত্যের আহ্বান অনুষ্ঠানটি আরো আলোকিত হচ্ছে আলহামদুলিল্লাহ। 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 প্রিয় শায়েখ, সত্যের আহ্বান এই অনুষ্ঠানে আজকে আমরা একটি বিষয় নির্ধারণ করেছি। সমাজে ইসলামের বিধান। অর্থাৎ সামাজিকভাবে ইসলামের বিধানটা কি? এই বিষয়ে আপনার আলোচনা শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আজকের যে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সমাজে ইসলামের সামাজিক বিধান, ইসলামের সমাজের গুরুত্ব, এটা আমরা অনেকেই এ সম্পর্কে বেখেয়াল, অনিশ্চিত। আমরা মনে করি যে আধুনিকতাই শুধু আ ইসলাম একদিকে, আধুনিকতা আরেকদিকে। ইসলামের ভিতরে হয়তো আধুনিকতা নেই। হয়তো আমরা এইটা মনে করি। কিন্তু না, ইসলামে সামাজিক বিধানগুলোর খুবই গুরুত্ব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কুরআনুল হাকিমে অসংখ্যবার এই সামাজিক বিধান, বিধিবিধান সম্পর্কে অসংখ্য আয়াত নাজিল করেছেন। ইসলামে সামাজিক বিষয়ের ভিতরে আমরা যদি ধরে নিই যে আমাদের আত্মীয়স্বজনের অধিকার। আত্মীয়স্বজনের অধিকার কিন্তু কোরআনুল হাকিমে অনেক গুরুত্ব দিয়েছেন। অনেক গুরুত্ব দিয়ে সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনি বলেছেন যে, "আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করল, সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করল।" এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের দিন তাদেরকে সুপারিশ করবেন না। অতএব ইসলামে সামাজিক বিধান, যেমন নামাজের বিধানটা যদি নিয়ে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। এই নামাজের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? যদি আমরা একটু রিসার্চ করি, একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক ৫ ওয়াক্ত জামাতের সাথে মসজিদে নামাজ পড়ার যে বিধানটা দিয়েছেন, এর মাধ্যমে ৫ বার আমাদের আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, আমাদের প্রতিবেশীর সাথে দেখা সাক্ষাৎ হয়। তাদের একটা আমরা কুশল বিনিময় জানতে পারি, তাদের খোঁজ খবর নিতে পারি এবং সেখানে যদি কেউ অসহায় থাকে, কেউ অসুস্থ থাকে, তাদের খোঁজ খবর নিতে পারি। একটা সুন্দর একটা ইসলামের আলোকে একটা পরিবেশ, একটা অঞ্চল, একটি সমাজ গঠন হতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার যে সাপ্তাহিক নামাজ, জুমার নামাজ দিয়েছেন। এটার মাধ্যমে ইসলামের আরো সৌন্দর্য ফুটে উঠেছে যে সামাজিক বন্ধনটা কিভাবে হবে। জুমার আলোচনা আমরা শুনবো একটু পরেই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।